আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই যে দেখছেন, এই যে এই যে হলো কচু গাছ। এই কচু গাছে এই কচু গাছ বিশ্বাস করেন, এই কচু গাছ অনেক কচু কচুরি পানা, এই কচুরি পানা ভেসে আছে। তো লং লং টাইম এখানে ভেসে আছে, কিন্তু কেউ নিচ্ছে না। তো এখন বলেন তো, এই যে কচুরি পানা কে কখন নিবে? তখনই নিবে যখন কেউ গরু পালবে, মানে গরু লালন পালন করলে যখন তার একটা সময় তার মাথায় ঢুকবে যে কচুরি পানাগুলো নিয়ে তার গরুরে খাওয়াইলে তার অনেক উপকার হবে। মানুষ তো লোভেই সব কিছু করে, তাই না? তো এই যে কচুরি পানা তো কখন নিবে? যখন সে গরু পালবে এবং গরুর ফার্মে যখন তার বিনামূল্যে সে এটা ক্রয় করে নিয়ে যাবে, কেটে নিয়ে যাবে। হ্যাঁ, তার দুইটা ফায়দা হইবে। একটা হচ্ছে তার গরুরও পেট ভরলো এবং খালটাও পরিষ্কার হলো। এখন আমরা এইটার সাথে মিলাইতে পারি ইসলামী ব্যাংকের টাকা। এই ইসলামী ব্যাংকের জনগণের আমানতে যে টাকাটা এরকম রাইখা দিছে, আর এখন যে মানে মানুষ নামের যারা আছে, মানে মানে এটাকে বলা হয় এই কচুরিপানা যে খাইবে হ্যার নাম হলো গরু, আর ওই যে টাকা যে খাইবে হ্যার নাম আপনারা দেবেন, আমি দেব না, আমি দিয়ে একেবারে মায়ের খামো। তা যখন যার ওই ইসলামী ব্যাংকের টাকার প্রতি চোখ পড়ে, হ্যাঁ, যে খামারির, যে ব্যক্তির, তারাই তখন ইসলামী ব্যাংক এরকম দখল করার চেষ্টা করে। তাহলে কি বুঝতে পারছেন যে এই যে রিজার্ভ কচুরিপানা, হ্যাঁ, নর্দমায় থাকা, আর ওই ব্যাংকের রিজার্ভ টাকা কাদের চোখে পড়ে? যারা মানে এই গরুর পেট ভরাইতে চায়, হ্যাঁ, যারা মানে নিজেদের জনগণের রিজার্ভের টাকা এরকম কচুরিপানার মতো যে রিজার্ভে রেখে দিছে, ওই টাকা যখন যার প্রয়োজন পড়ে তখন সে নিতে চায়। তা আমাদের এই ইসলামী ব্যাংকের টাকা আর হলো কচুরিপানা, এবার বলছেন কচুরিপানা নেবে খামারি, আর হলো ওই যে ইসলামী ব্যাংকের টাকা নেবে হলো জুয়াখোরেরা। আমরাও ক্ষুদ্র, তবুও ইসলামী ব্যাংক আমাদের অ্যাকাউন্টে আছে, সেজন্য কথা বলার মতো প্রয়োজনীয়তা আছে, তাই আজকে বললাম। তো যাই হোক, আমার উদাহরণটা কেমন লাগলো আপনাদের কাছে? যে ওরা হলো মানে টাকাখোর আর এরা হলো কচুখোর।